বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি চান আপনার জীবন রহমত ও বরকতে ভরে উঠুক? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া কি? কেউ চায় অর্থ, কেউ চায় সম্মান, কেউ চায় শান্তি, কেউ চায় সফলতা। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এ সব কিছুর মূলেই রয়েছে একটি জিনিস, আল্লাহর রহমত ও বরকত। কারণ অর্থ থাকলেও বরকত না থাকলে শান্তি থাকে না, সম্মান থাকলেও রহমত না থাকলে হৃদয়ে প্রশান্তি আসে না। অনেক মানুষ অভিযোগ করে সব কিছু আছে তবুও যেন কিছু নেই, রিজিক আছে কিন্তু শান্তি নেই, পরিবার আছে কিন্তু ভালোবাসা নেই, ইবাদত করি কিন্তু হৃদয়ে তৃপ্তি পাই না। এর কারণ অনেক সময় একটাই, জীবনে বরকতের অভাব। বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পে তৃপ্তি, কমে শান্তি, সামান্যে সুখ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিশেষ অনুগ্রহ। রহমত মানে হল আল্লাহর দয়া, ক্ষমা, সাহায্য এবং অদৃশ্য নিরাপত্তা। প্রশ্ন হল, কিভাবে জীবনে রহমত ও বরকত আসবে? এই ভিডিওতে আমরা জানব এমন কিছু আমল, অভ্যাস ও মানসিকতার কথা যা একজন মানুষের জীবনকে রহমতপূর্ণ ও বরকতময় করে তোলে। ১. তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক, আয়াত 2-3। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহকে এতটা ভালোবাসা ও সম্মান করা যাতে আমরা গুনাহ থেকে দূরে থাকি। যে ব্যক্তি গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে তার জীবনে অদ্ভুত প্রশান্তি আসে, তার সিদ্ধান্তে বরকত আসে, তার রিজিকে রহমত আসে। তাকওয়া এমন এক আলো যা মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে। ২. ৫ ওয়াক্ত সালাত ঠিক করুন। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি রহমতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ হল এমন এক নদীর মতো যাতে কেউ প্রতিদিন ৫ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না। সহিহ মুসলিম। যে ব্যক্তি সময়মতো সালাত আদায় করে আল্লাহ তার অন্তরে নূর দান করেন। আজ অনেকেই জীবনের অশান্তির কারণ খুঁজে বেড়ায় অথচ নামাজে অবহেলা করে। মনে রাখবেন, যে হৃদয়ে সেজদা ভুলে যায় সে হৃদয়ে শান্তি হারায়। নামাজ ঠিক হলে জীবনও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। ৩. হালাল রিজিক অনুসন্ধান করুন। হারাম উপার্জন জীবনের বরকত ধ্বংস করে দেয়। অনেকেই ভাবে টাকা তো আসছে, কিন্তু প্রশ্ন হল সেই টাকায় শান্তি আসছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। হারাম অর্থ হয়তো বাহ্যিক স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু অন্তরের প্রশান্তি কেড়ে নেয়। পরিবারে অশান্তি, সন্তানের অবাধ্যতা, দোয়া কবুল না হওয়া, এসবের পেছনে হারাম রিজিক বড় কারণ হতে পারে। হালাল অল্প হলেও তাতে বরকত থাকে। ৪. বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার শুধু গুনাহ মাফের উপায় নয়, এটি বরকত আনার শক্তিশালী আমল। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ, আয়াত 10-12। যখন জীবনে সবকিছু আটকে যায়, রিজিক, শান্তি, সম্পর্ক, সুযোগ, তখন ইস্তেগফার দরজা খুলে দেয়। আস্তাগফিরুল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের ফিরে আসা। ৫. বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করুন। অনেক সময় মানুষের জীবনে বরকত না থাকার কারণ হয় বাবা মায়ের অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আর রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। যে ব্যক্তি বাবা মায়ের সাথে রূঢ় আচরণ করে সে জীবনের অনেক রহমত হারিয়ে ফেলে। বৃদ্ধ বাবা মায়ের একটি দোয়া জীবন বদলে দিতে পারে। তাদের খুশি করা মানে শুধু দায়িত্ব নয়, এটি জান্নাতের রাস্তা। ৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বরকত কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ুতে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। আজ অনেকেই ছোট কারণে সম্পর্ক ভেঙে দেয়, অথচ একটি ফোন, একটি সালাম, একটি ক্ষমা, এসবই রহমতের দরজা খুলে দিতে পারে। সম্পর্ক ঠিক রাখা মানে শুধু সামাজিকতা নয়, এটি ঈমানের অংশ। ৭. দান সৎকা করুন। অনেকে মনে করে দান করলে সম্পদ কমে যায়, অথচ ইসলামের শিক্ষা উল্টো।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। সহি মুসলিম। দান মানে শুধু টাকা দেওয়া নয়, একটি হাসি, একটি ভালো কথা, কাউকে সাহায্য করাও সদকা। দান হৃদয়কে নরম করে, গুনাহ কমায় এবং বিপদ দূর করে। যে হাত দেয়, আল্লাহ সেই হাতকে খালি রাখেন না। ৮. কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। যে ঘরে কুরআনের তেলাওয়াত হয়, সে ঘরে রহমত নেমে আসে। কুরআন শুধু পড়ার বই নয়, এটি জীবন পরিবর্তনের আলো। অনেকের ঘরে সব আছে, কিন্তু শান্তি নেই, কারণ কুরআনের সুর নেই। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, জীবনে প্রয়োগ করুন। কুরআন হৃদয়ের মরুভূমিতে বৃষ্টির মতো। ৯. সকাল সকাল দিন শুরু করুন। ফজরের পর ঘুমিয়ে থাকা অনেক সময় বরকত কমিয়ে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার সময়ে বরকত দান করুন। সকালের সময় রহমতের সময়। যারা এই সময়কে কাজে লাগায়, তাদের জীবনে উৎপাদনশীলতা ও শান্তি বাড়ে। ফজর, জিকির, কুরআন এই তিনটি দিয়ে সকাল শুরু হলে দিন বদলে যায়। ১০. মানুষের হক আদায় করুন। মানুষের অধিকার নষ্ট করে আল্লাহর রহমত আশা করা যায় না। কারো টাকা আটকে রাখা, প্রতারণা করা, অপমান করা বা গীবত করা, এসব শুধু সামাজিক অন্যায় নয়, এগুলো বরকত ধ্বংস করে। অনেকে তাহাজ্জুদ পড়ে, কিন্তু মানুষের হক নষ্ট করে, এতে বরকত আসে না। আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দাকেই ফিরিয়ে দিতে হয়। ১১. কৃতজ্ঞতা শিখুন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ১৪। অভিযোগ বরকত কমায়, কৃতজ্ঞতা বরকত বাড়ায়। যে ব্যক্তি অল্প নিয়েও আলহামদুলিল্লাহ বলতে জানে, আল্লাহ তাকে আরও দেন। শুকর শুধু মুখে নয়, ব্যবহারে, চিন্তায়, জীবনযাপনে প্রকাশ পায়। ১২. তওবা করে নতুনভাবে শুরু করুন। অনেকেই ভাবে, আমি এত গুনাহ করেছি, আমার জন্য রহমত নেই। এটি শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার, আয়াত ৫৩। যে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। তওবা মানে অতীত মুছে নতুন পথ শুরু করা। আজই হতে পারে আপনার জীবনের বরকতময় অধ্যায়। প্রিয় বন্ধু, জীবনে রহমত ও বরকত চাওয়া স্বাভাবিক, কিন্তু শুধু চাওয়াই যথেষ্ট নয়, তার জন্য পথও ধরতে হয়। মনে রাখবেন, বরকত শুধু টাকায় নয়, বরকত থাকে শান্তিতে। বরকত শুধু বড় ঘরে নয়, বরকত থাকে ভালোবাসায়। বরকত শুধু বাহ্যিক সফলতায় নয়, বরকত থাকে আল্লাহর সন্তুষ্টিতে। আপনি যদি সত্যিই চান আপনার জীবন রহমত ও বরকতে ভরে উঠুক, তাহলে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। একটি নামাজ, একটি ইস্তিগফার, একটি ক্ষমা, একটি দান, একটি তাওবা, এই ছোট কাজগুলোই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। হয়তো আজকের এই ভিডিওটি ছিল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। তাই দেরি নয়, আজ থেকেই রহমতের পথে ফিরে আসুন। আপনি কি চান আপনার জীবন রহমত ও বরকতে ভরে উঠুক? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম তাকওয়া, নামাজ, হালাল রিজিক, ইস্তিগফার, বাবা মায়ের সন্তুষ্টি, আত্মীয়তার সম্পর্ক, দান সাদকা, কুরআনের সাথে সম্পর্ক, এসব কিভাবে জীবনে রহমত ও বরকত নিয়ে আসে। কিন্তু এখানেই শেষ নয়, এমন আরও কিছু গভীর আমল ও অভ্যাস রয়েছে যা মানুষের জীবনকে অদৃশ্যভাবে বদলে দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ সব সহজ হয়ে যাচ্ছে, কেন অন্তরে শান্তি আসছে, কেন কঠিন পথও সহজ লাগছে। এগুলোই আল্লাহর রহমতের নিদর্শন। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। ১৩. জিকিরকে জীবনের অংশ বানান। যে হৃদয়ে আল্লাহর স্মরণে বেঁচে থাকে, সে হৃদয় কখনো একা থাকে না। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ, আয়াত ২৮। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা অস্থিরতা। সব আছে, তবুও মন ভালো নেই, কারণ হৃদয় তার আসল খাদ্য থেকে দূরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট শব্দগুলো শুধু উচ্চারণ নয়, এগুলো আত্মার ওষুধ। যে ব্যক্তি বেশি জিকির করে, তার জীবনে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ১৪. গীবত আর হিংসা থেকে দূরে থাকুন। গীবত এমন এক গুনাহ যা নীরবে আমল নষ্ট করে দেয়। অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের পেছনে কথা বলে সব নষ্ট করে ফেলে। রসুল গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। হিংসা আরও ভয়ঙ্কর।
অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া নিজের অন্তরকে বিষাক্ত করে তোলে। যে ব্যক্তি অন্যের জন্য ভালো চায়, আল্লাহ তার জন্য আরও ভালো নির্ধারণ করেন। রহমত আসে পরিষ্কার হৃদয়, বিষাক্ত মনে নয়। 15 ধৈর্য ধরুন, তাড়াহুড়ো নয়। অনেক সময় আমরা চাই, দোয়া করলাম, সঙ্গে সঙ্গে ফল চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সময়ের মতো নয়। রাসূল বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে অপেক্ষা করা। যে ধৈর্য ধরে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। বরকত অনেক সময় অপেক্ষার পর আসে। 16 দোয়া করতে লজ্জা পাবেন না। অনেকে ভাবে, এত ছোট বিষয়ে আল্লাহকে বলবো। হ্যাঁ, অবশ্যই বলবেন, কারণ আল্লাহ শুধু বড় সমস্যার রব নন, তিনি প্রতিটি ছোট প্রয়োজনেরও রব। রাসূল শিখিয়েছেন, জুতোর ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহকে চাইতে। দোয়া মানে শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক গড়া। যে বেশি দোয়া করে সে কখনো একা থাকে না। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 17 গোপনে ভালো কাজ করুন। যে আমল শুধু আল্লাহর জন্য, সেটি সবচেয়ে মূল্যবান। মানুষের প্রশংসার জন্য করা ইবাদতে বরকত কমে যায়। গোপনে দান করা, রাতে তাহাজ্জুদ পড়া, কাউকে না জানিয়ে সাহায্য করা, এসব আমল আল্লাহর কাছে বিশেষ প্রিয়। কখনো কখনো একটি গোপন চোখের পানি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যা মানুষ জানে না, আল্লাহ তাই সবচেয়ে ভালো জানেন। 18 অহংকার ত্যাগ করুন। অহংকার রহমতের বড় বাধা। ইবলিস জান্নাত থেকে বের হয়েছিল অহংকারের কারণে। অনেক সময় মানুষ ইবাদত করেও অন্তরে অহংকার লুকিয়ে রাখে, যে আমি ভালো, আমি বেশি জানি, আমি ওর চেয়ে উত্তম। এই চিন্তাই ধ্বংসের শুরু। রাসূল বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। নম্রতা মানুষকে আল্লাহর কাছে উঁচু করে। যে নিজেকে ছোট রাখে, আল্লাহ তাকে বড় করেন। বিপদে আল্লাহকে ভুলে যাবেন না। অনেকে শুধু কষ্টে আল্লাহকে ডাকে, স্বস্তিতে ভুলে যায়। আবার অনেকেই বিপদ এলেই ভাবে, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। এটি ভুল। অনেক সময় বিপদই আল্লাহর রহমতের দরজা। কারণ কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যে ব্যক্তি বিপদে আল্লাহর দিকে ফিরে যায়, সে আসলে হারায় না, বরং পায়। ঝড় অনেক সময় মানুষকে সঠিক আশ্রয় চিনিয়ে দেয়। 20 সন্তানের জন্য দোয়া করুন। সন্তান শুধু দায়িত্ব নয়, এটি আমানত। অনেক বাবা মা সন্তানের জন্য সব করে, কিন্তু দোয়া কম করে। মনে রাখবেন, শিক্ষা, টাকা, সুযোগ সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর হেফাজত ছাড়া কিছুই যথেষ্ট নয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য দোয়া করতেন। সন্তানের জন্য করা একটি আন্তরিক দোয়া তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। বরকতময় পরিবার শুরু হয় দোয়া থেকে। 21 স্বামী স্ত্রীর সম্পর্কে রহমত আনুন। পরিবারে শান্তি না থাকলে বাইরে কোনো সফলতাই তৃপ্তি দেয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব নয়, এটি রহমতের বন্ধন। আল্লাহ বলেন, তিনি দাম্পত্য সম্পর্কে মাওয়াদ্দা মানে ভালোবাসা এবং রহমা মানে দয়া রেখেছেন। কঠোর ভাষা, অহংকার, অবহেলা এসব ঘরের বরকত কমিয়ে দেয়। একটি নরম কথা, একটি ক্ষমা, একটি আন্তরিক হাসি, এসবই ঘরে রহমত ফিরিয়ে আনে। 22 রাতের শেষ ভাগকে মূল্য দিন। তাহাজ্জুদের সময় রহমতের বিশেষ সময়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। যে ব্যক্তি সবাই ঘুমিয়ে গেলে উঠে আল্লাহকে ডাকে, তার দোয়া আলাদা। তাহাজ্জুদ শুধু নফল নামাজ নয়, এটি হৃদয়ের গভীর সংলাপ। অনেক অসম্ভব বিষয় তাহাজ্জুদের সিজদায় সহজ হয়ে গেছে। 23 অন্যকে ক্ষমা করতে শিখুন। আপনি যদি আল্লাহর ক্ষমা চান, তবে মানুষকেও ক্ষমা করতে শিখুন। রাগ ধরে রাখা হৃদয়কে ভারী করে দেয়। ক্ষমা মানে দুর্বলতা নয়, এটি শক্তি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন।
অনেক সময় একটি ক্ষমাই বহু বছরের অশান্তি শেষ করে দেয়। 24 মৃত্যুকে স্মরণ করুন। মৃত্যুর স্মরণ মানুষকে সঠিক পথে রাখে। যে ব্যক্তি জানে একদিন সব ছেড়ে চলে যেতে হবে, সে দুনিয়ার মোহে কম ডুবে যায়। মৃত্যুকে ভয় পাওয়ার জন্য নয়, প্রস্তুতির জন্য স্মরণ করতে হয়। মৃত্যুর স্মরণ গুনাহ কমায়, ইবাদাত বাড়ায়, হৃদয় নরম করে। যে আখিরাতকে মনে রাখে তার দুনিয়াও সুন্দর হয়। বন্ধুগণ, রহমত আর বরকত হঠাৎ আকাশ থেকে পড়ে না। এটি আসে আমল, নিয়ত, ধৈর্য এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, রিজিকে বরকত আসুক, হৃদয়ে প্রশান্তি আসুক, সন্তান নেক হোক, দোয়া কবুল হোক, তাহলে আজ থেকেই শুরু করুন। হয়তো বড় পরিবর্তন দরকার নেই, শুধু একটি সৎ নিয়ত দরকার। একটি সিজদা, একটি ক্ষমা, একটি কান্না, একটি আস্তাগফিরুল্লাহ। এই ছোট কাজগুলোই আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগোয়, আল্লাহ তার দিকে রহমতের দরজা খুলে দেন। হয়তো আজই আপনার জীবনের বরকতময় নতুন অধ্যায়ের শুরু। আল্লাহুম্মা জাআল ফি হায়াতিনা বারাকাতান ওয়া ফি রিজকিনা সাআতান ওয়া ফি কুলুবিনা সাকিনাতান ওয়া ফি আ'মালিনা ইখলাসান ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারযুকনা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। হে আল্লাহ, আমাদের জীবনে বরকত দান করুন, আমাদের রিজিকে প্রশস্ততা দিন, আমাদের অন্তরে প্রশান্তি দিন, আমাদের আমলে ইখলাস দান করুন, আমাদের ও আমাদের বাবা মাকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টি ও বিনা হিসেবে জান্নাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।